নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ বৃহস্পতিবার, আগের দিন শেয়ার করেছিলাম তোমাদের সাথে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসের ব্রতকথা। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আষাঢ় মাসের ব্রতকথা। তো বন্ধুরা, কেমন ভিডিওটা কেমন হয়েছে বা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো শুরু করি। আষাঢ় মাসের ব্রতকথা, বিনন্দ রাখালের পালা। নমো নমো লক্ষ্মী দেবী, নমো নারায়ণী, কর সেবকে দয়া, সমুদ্র নন্দিনী, বিরাট সাগরে থাকে বিনন্দ রাখাল, পত্রের কুটিতে তার দুঃখ কাটে কাল, বিনন্দর বয়স হবে 8 সনহর হলো, সেই কালে পিতা মাতা পরলোকে গেল, পরগৃহে রয়ে সে গোধন সে চড়াই, এই মতে কিছুকাল তাহে চলে যায়, এরূপ 10 বছর গত হয়ে যায়, দিবারাত্রি মনে মনে লক্ষ্মীরে সরাই, বিশেষ একদিন বিনন্দ যে বাহারে, প্রলয়ের ঝড় বৃষ্টি মাথার ওপারে, কোথা গেল ধেনু বর্ষ দেখিতে না পাই, বিপদে পড়িয়া লক্ষ্মী মায়ের ডাকাই, ভক্তের অধীনা মাতা লক্ষ্মী ঠাকুরানী, বীরন্দের কাছে তিনি আসেন আপনি, বদন চুম্বিয়া তারে কোলে তুলে নিল, ভয় নাই বলি তারে অভয় যে দিল, চিরকাল দুঃখ পেলে চড়াই গোধন, এখন আমারে বাক্য কর শ্রবণ, চাকুরি করিলে কভু দুঃখ নাই যায়, কৃষিকার্য করো বৎস আমারও কথায়, বীরন্দ রাখাল বলে ওগো লক্ষ্মী মাথা, অসাধ্য চাষের কাজ অসম্ভব কথা, কোথা পাবো বীজ ধান্য কোথা পাবো গরু, আমার পক্ষেতে চাষ অতীব যে গুরু, লক্ষ্মী মাতা বলে বাছা মোর বাক্য ধরো, বীজ ধান্য আমি দিও ভয় নাই করো, এটি বলে বীজ ধান্য আড়াই হালা লয়ে, বীরন্দের হাতে দিল প্রফুল্লিত হয়ে, আষাঢ়ের গুরুবার আজ দিন ভালো, শ্মশান ভাগার আদি আছে যত খাল, একে একে বুনে এসো এই বীজ ধান, লক্ষ্মীর কৃপায় দেখো অপূর্ব বিধান, 2.5 দিনের মধ্যে পেকে ওঠে ধান, বীরন্দ কিষান মাঠে ধান্য তুলে নেয়, দিবারাত্র পরিধান্য গৃহেতে তোলায়, সেই দেশে রাজা হয় অতি দুরাচার, বীরন্দের ডাকিয়া কয়ে ধান্য নিলে কার, যত ছিল বনভূমি ভঙ্গিল সকলি, কেন সাহসের বেটা ধান্য তুলে নিলি, যাও হে কোটাল তুমি ধান্য তুলে আনো, যাও হে কোটাল তুমি ধান্য তুলে আনো, ধরিয়া বেটাকে আজি চারি বেত হানো, 52 বাটি পাকা ধান্য বিসংসৃত খামার, লুটিয়া লইল সব রাজার সরকার, পথে আসে বীরন্দ কাতরে মা ডাকে, ভক্তের অধীনা লক্ষ্মী আসে বলে তাকে, সব ধান্য লিও রাজা মদমত্ত হইয়া, দুর্হিতা করিবে দান গলে বস্ত্র দিয়া, এত বলি মা লক্ষ্মী রাজার যত ধন, ছলেতে হরিলা তার শোননি বিবারণ, ধন ধান্য আদি করি সকলি হরিল, হাহাকার করি রাজা ভূমিতে পড়িল, সেই কালে মহারাজ তন্দ্রা ঘরে দেখে, বলিতেছে মা লক্ষ্মী যেমন তাহা, শোনো শোনো মহারাজ কি কর্ম করেছ, বড় পুত্র বীরন্দের ধান্য কাড়ি নিয়েছ, ক্ষমিতে পারি যে আমি তোমারে এখন, তব কন্যা বড় পুত্রে কর সমর্পণ, এত বলি লক্ষ্মী মাতা হইল অন্তর্ধান, শিহরিয়া উঠিয়া রাজা চারিধারে যান, তখনই বীরন্দের আসি কন্যাদান করিল, কন্যা সহ অর্ধরাজ্য যৌতুক দান নিল, কিছুকাল পরে রাজা স্বর্গধামে গেল, সে দেশের মহারাজা বীরন্দ হইল, সুখেতে রাজ্য করে বীরন্দ লক্ষ্মীস্বরে, প্রতি মাসে লক্ষ্মী পুজো প্রতি গুরুবারে, আষাঢ় মাসের ব্রত হইল এবে শেষ, উলুধ্বনি দাও সবে শুনিতে যে বেশ। ইতি আষাঢ় মাসের ব্রতকথা সমাপ্ত। বন্ধুরা, তো আষাঢ় মাসের ব্রতকথা তোমাদের সাথে পাঠ করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি।